সব সময় মরণের জন্য প্রস্তুত নেওয়া লাগবে। ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে বেশিরভাগ আযাব হবে কার জানেননি? যারা প্রস্রাব কইরা ডিলা কুলুপ ব্যবহার করে না, যারা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করে না, অথচ প্রস্রাব কইরা ডিলা কুলুপ নেয় না, অলসতা কইরা ডিলা কুলুপ ছাইরা দেয়। কিন্তু আমার আল্লাহ এটার জন্য কবরে আগে ঘায়েল করবেন। 2 নম্বর হইল মানুষের চুগলখড়ি করে, মানুষের গীবত করে। দেখবেন হাসতে হাসতে মোবাইল দিয়ে মিথ্যা কথা কয়, দোকানপাটে বইটা বইটা চুগলখড়ি করে, ঘরের পাশাপাশি থেকে থেকে চুগলখড়ি করে। চুগলখড়ি করতে টাকা লাগে না, মিথ্যা বলতে টাকা লাগে না, ডিলাকুল ব্যবহার না করলে কোনো জরিমানা লাগে না। এখন এই কাজটা যারা হাসি খুশিতে ছাইরা দেয় অথবা হাসি খুশিতে কইরা ফালায়, আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাবের উদাসীনতা আর মুনাফিকের কারণে, চুগলখড়ির কারণে। আমার সাহাবীরা তো অনেক সৌভাগ্যবান। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, কয় কেন ডাল লাগাইলেন? কয় কবর আযাব হইতাছে, মানি নবী দেখতেছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কে দেখতেছে? এবার সাহাবীরা জিগায় কেন আযাব হইতেছে? কয় মুত্তা ফানি লইছে না, প্রস্রাবের উদাসীনতার কারণে আযাব হইতেছে। তার মানে হলো নবী শুধু আযাব হইতেছে দেখে না, আযাবটা কেন হইতেছে সেটাও জানে। আবার জিগাই নবী গো ডাল লাগাইলেন কেন? কয় ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব হালকা করে দিবেন আমার আল্লাহ। তার মানে হলো আমার নবী বর্তমান ভবিষ্যৎ অতীতে জানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে উম্মত আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ কয় রে। আমার কাছে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু গোপন নাই। গুরুস্থানে গেলে কবরের নিচে মানুষ কেমন আছে আমরা বলতে পারবো? আমরা কি তাদেরকে দেখতে পারবো? আমি তুমি কবরের পাশে গেলে দেখতে পারবো না, শুনতে পারবো না, হারে বাবা। কিন্তু আমার নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যেতেন, আমার নবী তাকায় দেখতেন কে কেমন আছে। আপনারা বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? নবীর চোখ আর আমাদের চোখ কি এক চোখ? নবীর কদম মোবারক আমাদের কদম কি এক? নবীর ঘাম পসিনা মোবারক আমাদের ঘাম কি এক? নবীর প্রস্রাব মোবারক আমাদের প্রস্রাব কি এক? নবীর পায়খানা মোবারক আমাদের পায়খানা কি এক? নবী পাকের শরীর মোবারক আমাদের জিসিম মোবারক আমাদের শরীর কি এক? এই জন্য আমার নবীর যারা আমাদের মত বলবে তাদের ঈমান তালাক। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের। আমার যুবক ভাইরা কত খুলে দেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন। একদিন তো এই কবরে যাইতে হবে। ওই ঘরে গেলে যারা গেছে তারা জানে ঘরটা কেমন, না যাইলে ঘরটা বোঝে না রে বাবা। মরণ ঘাটে না গেলে মরণের স্বাদ কেউ বোঝে না। একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধ
দালানে গো পোলাপান গুলো কন্যা একদিন হবে গরে মন আমার কেন বান্ধ দালানে ঘর রে মন আমার কেন বান্ধ দালানে ঘর মন কেন কি রাশিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা উঠায়া মন কেন কি রাশিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা উঠায়া করিব সালাম কদম ধরিয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জড়িয়া পরে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আহলে বায়াতের কথা, যাদেরকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ ভাইরা আমার, বাইরার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদাহুমা আলিয়ান ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা আমার আলীকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যারা ভালোবাসলো তারা যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আমার আলীর সঙ্গে যারা দুশমনি করলো তারা যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর আমি নবীর সঙ্গে যারা দুশমনি করলো তারা যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারলে ওই যে একটা গুরুস্থান দেখা যায়, এই গুরুস্থানের নিচে গেলে শান্তি পাবেন। ওই মানুষগুলো আর বাইরের মাহফিলে মানুষগুলো এক জিনিস না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে, আমি কি আবার পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।